আসসালামু আলাইকুম। আমি সাইমা উমারা ভাবনা, ইউনি কনসালটেন্টের আমি অ্যাডমিশন অ্যাডভাইজার হিসেবে আছি। আজকের লাইভটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ইউনাইটেড কিংডমের ইউনিভার্সিটি সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিব, সেই কারণে বেসিক্যালি এখানে আসা। আপনাদের যদি শুরুতেই কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমার ভিডিও শেষে আপনারা কোয়েশ্চেন থাকলে করতে পারেন। বেসিক্যালি আমার সাথে কানেক্ট থাকার জন্য লাইক করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সর্বপ্রথম চলে আসি যে হায়ার এডুকেশনের জন্য ইউকেই কেন। যদি আমরা অন্যান্য কান্ট্রি সম্পর্কেও জানি, যারা বেসিক্যালি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায়, সবাই মোটামুটি একটু একটু রিসার্চ করে নেয় যে বাইরে পড়তে যাওয়ার জন্য কোন দেশটা সব থেকে বেটার। সো বেটার কান্ট্রির মধ্যে আমি বলবো যে ইউনাইটেড কিংডম ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড ফর হায়ার এডুকেশন। এর কারণ হচ্ছে গিয়ে ইউকেতে যদি আপনি দেখতে যান, আপনারা দেখবেন যে সারা বিশ্বে যত টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে হচ্ছে কি আপনার ইউনাইটেড কিংডম অন্যতম। আর ইউকেতে পড়াশোনা করলে আপনার পড়াশোনার মান আপনি ভালো পাবেন, তারপর আপনি শিখতে পারবেন ভালো। ইউকে শুধুমাত্র বই পুস্তক ভিত্তিক পড়াশোনা করায় না, তারা প্র্যাকটিক্যাল ভিত্তিক পড়াশোনাও করায়। এর দরুন আপনার যেটা হবে, আপনি যেই সেক্টরেই থাকুন না কেন, আপনার পড়াশোনার পাশাপাশি পুস্তক বিদ্যার পাশাপাশি আপনার একটা দেখা যায় যে প্র্যাকটিক্যাল একটা জ্ঞানও আপনার হয়ে যায়। আর এইটা আমাদের প্রফেশনাল লাইফের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা ক্যারিয়ার গোল নিয়ে লং টার্ম চিন্তা করে তারা এটা জানে যে বই পুস্তক রিলেটেড পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল পড়াশোনাটা কতটুকু ইম্পর্টেন্ট। সো প্র্যাকটিক্যাল পড়াশোনার জন্য ইউকে থেকে বেটার কোনো কান্ট্রি আসলে বলতে গেলে খুবই কম। এর জন্য ইউকে বেস্ট পড়াশোনার জন্য। তো ইউকেতে কি কি প্রোগ্রামে আপনি যেতে পারবেন? ইউকেতে আপনি পোস্ট গ্রাজুয়েশনের জন্য যেতে পারবেন, ইউকেতে আপনি আন্ডার গ্রাজুয়েশনের জন্য যেতে পারবেন, ইউকেতে আপনি যেতে পারবেন মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রামে, যেতে পারবেন পিএইচডি প্রোগ্রামে। আমরা বেসিক্যালি সবগুলো প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি। আপনার সেই ক্ষেত্রে কিছু কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। যেমন সর্বপ্রথম আমরা আসি যে আপনি যদি ব্যাচেলর নিয়ে পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট কি কি? আপনার সর্বপ্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে কি আপনার একটা পাসপোর্ট থাকতে হবে, একটা ভ্যালিড পাসপোর্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেন যদি আমি আসি, আপনার একাডেমিক সার্টিফিকেটস লাগবে আপনার, যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান। তারপর হচ্ছে কি আপনার একটা প্রপার সিভি লাগবে, যেই সিভির মধ্যে আপনার বেসিক সব ইনফরমেশন, মানে আপনার এডুকেশনাল লাইফ থেকে আপনার ক্যারিয়ার গোল কি, তারপরে হচ্ছে গিয়ে আপনি কোথায় কোথায় আপনার জব এক্সপিরিয়েন্স আছে কি নাই। দেন হচ্ছে গিয়ে যেহেতু ব্যাচেলার জন্য অ্যাপ্লিকেশন করছেন, আপনার এসএসসি এইচএসসি বা সেই লেভেলের এ লেভেলস ও লেভেলসের সার্টিফিকেট বা সেই ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আপনাদের লাগবে। তারপর যদি আসি, সেটা হচ্ছে কি আপনার রিকমেন্ডেশন লেটার লাগবে। আপনি যে ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছেন সেই ইনস্টিটিউশন থেকে একটা রিকমেন্ডেশন লেটার লাগবে। তারপর লাগবে হচ্ছে কি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, যেহেতু ব্যাচেলারের জন্য যাবেন। বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে কি আপনার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট আমরা বলে থাকি 6, নো ব্যান্ড লেস দেন 5.5। তবে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা 5.5ও অ্যাকসেপ্ট করে থাকে। এই জন্য আবার ইউকে খুবই ফ্লেক্সিবল একটা কান্ট্রি, যে আপনার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট যদি 5.5ও হয়, আপনার জন্য কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে অফার দিবে। তারপর হচ্ছে কি আপনার একটা খুবই ভ্যালিড এবং খুবই ক্লিন একটা এক্সপার্ট এসওপি লাগবে। এসওপি হচ্ছে কি স্টেটমেন্ট অফ পারপাস, যেখানে আপনি বেসিক্যালি এই স্টেটমেন্ট দিবেন যে আপনি ইউকেতে যাচ্ছেন, আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, ইউকে পড়াশোনা করার জন্য কেন বেস্ট বা আপনি কেন ইউকে চুজ করছেন, সেটা আপনি আপনার এসওপিতে দিয়ে দিবেন। আপনি প্রেফারেবল যে ইউনিভার্সিটি আপনি চুজ করছেন সেই ইউনিভার্সিটি কেন চুজ করছেন সেটা বলে দিবেন। দেন হচ্ছে গিয়ে আপনার ক্যারিয়ার গোল কি, সেই গোলের কথা আপনি আপনার এসওপিতে উল্লেখ করবেন। বেসিক্যালি এসওপির উপর আপনার অনেক কিছু ডিপেন্ড করবে, বিকজ প্রত্যেকটা ইউনিভার্সিটি এসওপিটা একবার হলেও চেক করে।
আপনার গোল দেখে যে আপনি কোন গোল নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন। তারপর যদি আসি যে এখন গেল বেসিক্যালি এটা ব্যাচেলারের কথা। এখন আসি মাস্টার্সে। মাস্টার্সে শুধু একটা ডকুমেন্ট বেশি অ্যাড হবে, সেটা হচ্ছে কি ব্যাচেলারের ডকুমেন্ট। আপনি ব্যাচেলার কোন ইনস্টিটিউশন থেকে কমপ্লিট করেছেন সেই ইনস্টিটিউশন থেকে একটা আপনার ভ্যালিড, আপনার অরিজিনাল ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেটস লাগবে। তারপর হচ্ছে গিয়ে আপনি যে ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলার কমপ্লিট করেছেন সেই ইউনিভার্সিটি থেকে আপনার একটা রিকমেন্ডেশন লেটার লাগবে। তারপর কিছু কিছু ইউনিভার্সিটি দেখা যায় আপনার রেফারি ডিটেলস চায়। রেফারি ডিটেলস বলতে আপনি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউশনের এটা হতে পারে যে আপনার কোনো একটা প্রফেসর, জাস্ট প্রফেসরের বেসিক ইনফরমেশন সেটা রেফারি ডিটেলসে থাকবে। তারপর আমরা এরপর আসি এমআরইএস প্রোগ্রামের জন্য। এমআরইএস প্রোগ্রামের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার রিসার্চ প্রপোজাল লাগে, কিছু কিছু ক্ষেত্রে লাগে না। এটা হচ্ছে গিয়ে এক্সট্রা একটা ডকুমেন্ট যেটা এমআরইএস প্রোগ্রামের, মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রামের জন্য লাগে। এরপর আসি হচ্ছে কি পিএইচডি প্রোগ্রামের জন্য। পিএইচডি প্রোগ্রামের জন্য সব থেকে বেশি যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনার রিসার্চ প্রপোজাল। আপনার রিসার্চ প্রপোজাল একদম অ্যাকুরেট হতে হবে। আপনার রিসার্চ প্রপোজালটি আগে পিএইচডি প্রোগ্রামের প্রসিডিওরটা অন্যান্য প্রোগ্রাম থেকে একটু ডিফারেন্ট, বিকজ পিএইচডি প্রোগ্রামে অন্যান্য প্রোগ্রামে দেখা যায় যে ওরা আপনার একাডেমিক সার্টিফিকেটস দেখে, দেন হচ্ছে কি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কি আছে সেটা দেখে, বেসিক্যালি আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা জাস্টিফাই করে যে আপনি অ্যাপ্লিকেবল কিনা অ্যাপ্লাই করার জন্য। বাট পিএইচডি প্রোগ্রামের জন্য সব থেকে বেশি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনার রিসার্চ প্রপোজাল। অ্যাট ফার্স্ট আপনার রিসার্চ প্রপোজাল অ্যাকসেপ্ট হতে হবে যে আপনার রিসার্চ প্রপোজালটা অ্যাকচুয়ালি সেই ইউনিভার্সিটির নিডেড কিনা, আপনার রিসার্চ প্রপোজালটা অ্যাকচুয়ালি ইউনিক কিনা, বা এটা আপনার এআই জেনারেটেড কিনা, এই প্রত্যেকটা জিনিসই আপনার খেয়াল রাখতে হবে যখন আপনি পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তারপর যদি আসি, এবার তো প্রোগ্রামের কথা বললাম, এখন চলে আসি আমরা ইউনিভার্সিটির কথায়, যে ইউকেতে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে ইউকেতে আপনি ওয়ার্ল্ড র্যাঙ্ক টপ ওয়ার্ল্ড র্যাঙ্ক কিছু ইউনিভার্সিটি আপনি পাবেন। আপনার রিকোয়ারমেন্ট, একাডেমিক রিকোয়ারমেন্টের অনুযায়ী সেটা মিলতে হবে। আমরা অনেকগুলো ইউনিভার্সিটি নিয়ে কাজ করে থাকি, তার মধ্যে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন আছে, আলস্টার ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ হাল আছে, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার। সো এই সবগুলো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ব্যাচেলারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা যেটা অ্যাকচুয়ালি স্কিপ হয়ে যাচ্ছে, যে আপনি ব্যাচেলারের জন্য যদি ব্যাচেলার থেকে মাস্টার্সের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, আপনি কিন্তু আপনার প্রফিসিয়েন্সি হিসেবে এমওআই বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এটা আপনি ইউজ করতে পারেন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি, সরি, এই জিনিসটা হচ্ছে কি বেসিক্যালি আপনি দেখবেন যে ইউকের কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেটা আপনি যেটাতে আপনি যেই ইউনিভার্সিটিটা আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন একসেপ্ট করে থাকে, যেমন হচ্ছে কি ইউনিভার্সিটি অফ হাল। এখন মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কি? মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা হচ্ছে গিয়ে আপনি যে 4 বছর পড়াশোনা করেছেন, আপনি যে মডিউলে পড়াশোনা করেছেন সেই মডিউলটা ইংলিশে ছিল, বা 4 বছর আপনি যে পড়াশোনা করেছেন আপনার ইংলিশের একটা প্র্যাকটিস হয়েছে, এই প্র্যাকটিসটা, এই সার্টিফিকেটটা ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করবে যে না আপনার ইংলিশে একটা প্র্যাকটিস রয়েছে, সো ইউ ক্যান অ্যাপ্লাই ফর হায়ার এডুকেশন। সো এইটা আপনি একটি ইংলিশ প্রফিসিয়েন্সি হিসেবে আপনি ইউজ করতে পারেন বিভিন্ন ইউনিভার্সিটিতে। তারপরে আসি যে কোন কোন ইউনিভার্সিটি আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা এমওআই একসেপ্ট করে থাকে। তার মধ্যে ইউনিভার্সিটি অফ হাল আছে, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার সহ আরো কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা এমওআই একসেপ্ট করে থাকে। তারপর এখন চলে আসি যে আপনার টিউশন ফি কি কেমন হতে পারে। সাধারণত ইউকের টিউশন ফি 14,000 পাউন্ড থেকে ধরে 17,000 18,000 পাউন্ড পর্যন্ত যেতে পারে, এটা 22,000 পাউন্ড পর্যন্ত যেতে পারে। এটা ভ্যারি করবে যে আপনি কোন ইউনিভার্সিটি চুজ করছেন এবং কোন ইনটেকে চুজ করছেন,
এবং কোন কোর্স চুজ করছেন। ইউজুয়ালি দেখা যায় যে ইউকেতে আপনার সায়েন্সের সাবজেক্টগুলো একটু কস্টলি, সো কস্ট মোটামুটি আপনার পড়ে যায় 17,000 প্লাস পড়ে যায় এগুলো। এটা হচ্ছে গিয়ে বেসিক কস্ট। আর আপনি যদি ভিসা প্রসিডিংয়ের সময় আপনার যেসব জিনিস বেসিক্যালি দরকার, সর্বপ্রথম আপনার অফার লেটার, দেন আপনার টিউশন ফি ডিপোজিট, দেন কাস্ট লেটার, তারপর ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, দেন আপনার বায়োমেট্রিক হবে, তারপর হচ্ছে কি আপনার এমবাসি থেকে আপনার ডিসিশন আসবে যে আপনার ভিসা হয়েছে কিনা। এটা তো প্রসিডিওর সম্পর্কে বলে দিলাম। এখন যদি আমি ওভারঅল আরও বলতে চাই যে ইউকের ইউনিভার্সিটিগুলো টপ র্যাঙ্ক হওয়ায় আপনার প্রোফাইলের জন্য এটা ভেরি গুড। আপনি যদি ইউকেতে পড়াশোনা করতে যেতে চান, এটা আমি বলবো আপনার লাইফে নেওয়া সব থেকে বেস্ট ডিসিশন হতে পারে, যদি আপনি সঠিক ইউনিভার্সিটি এবং সঠিক সময়ে সঠিক সাবজেক্ট চুজ করতে পারেন। এবং আপনি কিভাবে সঠিক সময়ে সঠিক সাবজেক্ট চুজ করতে পারেন তার জন্য আছে আমরা। আপনি আমাদের কাছে আসলে আমরা আমাদের এর থেকে আপনাদের প্রোফাইল দেখে আপনাদের প্রেফারেবল সাবজেক্ট চুজ করে দেব, এবং আপনাদের প্রোফাইল অনুযায়ী যেসব অ্যাসেসমেন্ট করা দরকার আপনাদেরকে আমরা বেসিক একটা অ্যাসেসমেন্ট দিয়ে দিব। আপনাদের প্রেফারেবল ইচ্ছা অনুযায়ী আমরা অ্যাপ্লিকেশন করে দিব। দেন হচ্ছে গিয়ে অফার লেটার আসবে। অফার লেটার কন্ডিশনাল আসতে পারে, যে যদি আপনি কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট হাতে রেখে বা আপনি পেন্ডিং রেখে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলেন, সেক্ষেত্রে আপনার কন্ডিশনাল অফার লেটার আসবে। আর যদি না আসে, আর কন্ডিশনাল চলে আসলে আপনি সেটাকে আনকন্ডিশনাল করার জন্য আপনার কন্ডিশনগুলো মিট করতে থাকবে, মিট করতে হবে। বেশিরভাগ সময় দেখা যায় যে কন্ডিশন থাকলেই হচ্ছে কি আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট, যে আপনি ইংলিশ রিকোয়ারমেন্ট আপনি 5.5 তুলে আনেন, তাহলে হচ্ছে গিয়ে আমরা আনকন্ডিশনাল দিয়ে দিব। সেক্ষেত্রে হচ্ছে কি জাস্ট ইংলিশ রিকোয়ারমেন্টটা ফুলফিল করলে ইউনিভার্সিটি আপনাকে আনকন্ডিশনাল দিয়ে দিবে, এবং তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনি কাসের ডিপোজিট ফুড পে করতে পারবেন। সো এটা হয়ে গেল আপনার সব ডিটেলস বলা। আমি এখন বলে দেই যে কমন মিস্টেকগুলো কি কি হয়। কমন মিস্টেকগুলো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশিরভাগ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি আপনার রং ইউনিভার্সিটি সিলেকশন। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি জাস্ট অ্যাপ্লিকেশন করে দিলেই হবে না, আপনার সঠিক সময়ে সঠিক ইউনিভার্সিটি চুজ করতে হবে। দেখা যায় কিছু কিছু ইউনিভার্সিটির র্যাঙ্কিং খুবই ভালো, বাট আপনার ইংলিশ আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলছে না। বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলছে, সো আপনার অ্যাপ্লিকেশন করতে হবে সেই ইউনিভার্সিটিগুলোই। আর এইগুলোর আপডেট আমাদের থেকে আমরা সবসময় রেখে থাকি, যে কোন কোন ইউনিভার্সিটি কখন কখন তাদের রিকোয়ারমেন্ট চেঞ্জ করছে, এটা বাড়াচ্ছে বা কমাচ্ছে, সেই আপডেট আমাদের কাছে থাকে। সো আমরা সেক্ষেত্রে গাইডেন্সের জন্যই আমরা বেসিক্যালি আমাদের এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি, যে আমরা প্রপার গাইডেন্সটা দেওয়ার চেষ্টা করি। তারপর হচ্ছে কি উইক এসওপি। আপনি যখনই স্টাডি অ্যাব্রডের কথা চিন্তা করবেন, আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার এসওপিটা হতে হবে খুবই স্ট্রং। এসওপিটার মধ্যে আপনার ভিজুয়ালটা আপনার এটা শো করতে হবে যে আপনার অ্যাকচুয়ালি লাইফের গোল এটা কি। এসওপির মাধ্যমে যদি আপনি এটা ফুটিয়ে তুলতে পারেন, সেটা আপনার ভিসা হোক, অফার পাওয়া হোক, আপনার অফার পাওয়া থেকে শুরু করে আপনার ভিসা পর্যন্ত এটা পুরোটা সময় আপনাকে সাহায্য করবে। সো একটা এসওপি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি ফিনান্সিয়াল ডকুমেন্টস মিস্টেক, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার ইউকের ক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি, ইউকের ক্ষেত্রে আপনার 1 বছরের টিউশন ফি সহ 1 বছরের আপনার অ্যাকোমোডেশন ফি এটা ব্যাংকে রাখতে হয়, এটা এফডিআর হিসেবে রাখতে হবে। আপনি সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ ব্যাংক সলভেন্সি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ইউকের ক্ষেত্রে। তো বেশিরভাগ মানুষ দেখা যায় যে ফিনান্সিয়াল এসব ডকুমেন্ট ঠিকঠাক শো করতে পারে না, পরে গিয়ে অফার লেটার আসে, আনকন্ডিশনাল অফার লেটার চলে আসে, সব কিছু ঠিকঠাক থাকে, জাস্ট ব্যাংক স্টেটমেন্টের জন্য, ফিনান্সিয়াল ডকুমেন্টের জন্য জাস্ট ভিসাটা রিজেক্ট হয়ে যায়। তো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার এটা চুজ করতে হবে যে আপনি কিভাবে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটা শো করবেন। এটার জন্য আমরা প্রপার গাইডেন্স দিয়ে থাকি যে কিভাবে ব্যাংক স্টেটমেন্ট শো করলে
বা কতদিনের জন্য। ইউকের জন্য কিন্তু খুবই অল্প সময়ের জন্য শো করা লাগে, 28 দিনের ব্যাংক স্টেটমেন্ট ফুল এফডিআর এটা শো করলেই হয়ে যায় ব্যাংক ম্যাচুরিটি। বাট আপনার জন্য এই প্রপার গাইডেন্সটা দেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি, বিকজ ইউকের জন্য ব্যাংক স্টেটমেন্ট এটা অনেক মেজর একটা ইস্যু। এরপর যদি আসি যে লেট অ্যাপ্লিকেশন, ইউকের ইনটেক বেসিক্যালি যদি আমরা চিন্তা করতে যাই, ইউকের ইনটেক সম্পর্কে আমরা যেমন জানুয়ারি ইনটেক আছে, মে জুন ইনটেক আছে, সেপ্টেম্বর অক্টোবর ইনটেক আছে। সো ঠিকঠাক রাইট সময় অ্যাপ্লিকেশনটা আপনার ড্রপ করতে হবে। আপনি একদম যদি টাইমে আপনি অ্যাপ্লিকেশন ড্রপ করেন, সেক্ষেত্রে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম কিছু কিছু ইউনিভার্সিটি জাস্ট ওদের ডেডলাইন শেষ হওয়ার আগে ওদের অ্যাপ্লিকেশনের জাস্ট সিট ফিল আপ হয়ে যায়। সো আপনি আসার পরও আপনার প্রোফাইল দেখা যাবে গুড, সব কিছু গুড, বাট আপনি ঠিক টাইমে অ্যাপ্লিকেশন করেননি, এই জন্য আপনার অফার লেটার আসেনি। সো আপনার রাইট টাইম বুঝতে হবে যে আপনি কখন আপনার অ্যাপ্লিকেশন করবেন। সো টাইমটা মেনটেন করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আরেকটা জিনিস যে কারণে বর্তমানে ইউকেতে সব থেকে বেশি ভিসা রিজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ফেক ডকুমেন্টস। আমাদের কোম্পানির এটা একটা পলিসি যে আমরা কোনো ধরনের কোনো ফেক ডকুমেন্ট নিয়ে কাজ করি না। প্লাস আপনি যদি আসেন, আমরা সবসময় আপনাকে এটাই বলবো যে আপনি প্লিজ আপনারা কেউ ফেক ডকুমেন্ট নিয়ে ইউকের জন্য প্রসিড করবেন না, বিকজ ইউকেতে জাস্ট এটা আপনার সামহাও ওরা বুঝে যাবে, আর ওরা স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড যে কোন ডকুমেন্টটা ফেক আর কোন ডকুমেন্টটা আপনার অথেন্টিক। সো এটা বোঝার মতো ক্যাপাসিটি তাদের আছে। সো আপনাদের যেটা করতে হবে, ডকুমেন্ট একদমই ফেক করা যাবে না। যা যা ডকুমেন্ট আছে যদি না থাকে রেডি করার চেষ্টা করুন, যেসব ডকুমেন্ট আপনার নাই সেগুলো আপনি প্রিপেয়ার করার চেষ্টা করুন। আপনার যদি কোনো প্রফিসিয়েন্সি, যেমন ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার নাই, আপনি সেটার জন্য প্র্যাকটিস করতে থাকেন, তারপর হচ্ছে কি এক্সাম দেন, বাট ফেক ডকুমেন্টের দিকে আগাবেন না। এটা শর্ট রোড, সবসময় আপনাকে আমি বলবো যে এটা শর্ট রোড হলেও আপনাকে মোস্ট অফ দ্য টাইম রং জায়গায় নিয়ে যাবে। সো একটু টাইম হলেও আপনি রাইট পাথটা চুজ করেন, এটাই হচ্ছে গিয়ে আমার আজকের একটা অনুরোধ থাকবে। সো ইউকের ভিসা রেশিও সম্পর্কে যদি বলি, ইউকেতে অনেক ইউনিভার্সিটি এখনো পর্যন্ত আপনার সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে, সেটা মাস্টার্স হোক, আই মিন পোস্ট গ্রাজুয়েশন হোক অথবা আন্ডার গ্রাজুয়েশন হোক, এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন রানিং। বাট খুবই খুবই অল্প টাইম আছে, আপনারা যদি এখনো অ্যাপ্লিকেশন করতে চান, আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা চলে আসুন অ্যাপ্লিকেশনের জন্য। দেন আমরা প্রসেস শুরু করলে এখনো পর্যন্ত আপনারা ইনটেক পেতে পারেন, সেপ্টেম্বর ইনটেকটা ধরতে পারেন। ফার্দার ইনফরমেশন তো আপনারা আমরা আপডেট দিতেই থাকবো ডে বাই ডে। আমাদের কাছে যা যা আপডেট আসে তা আমরা সবসময় শেয়ার করার চেষ্টা করি। আর আপনার আমরা যখন আপনার যদি আপনি যেতে চান বা না চান সেটা আরেক হিসাব, বাট আপনার যদি মনে হয় যে আপনি জাস্ট আপনার একটা প্রোফাইলের অ্যাসেসমেন্ট আমাদের কাছ থেকে নেবেন, আপনারা যে কোনো সময় আমাদের কাছে আপনারা আপনার প্রোফাইল ড্রপ করতে পারেন, আমরা ফ্রি অ্যাসেসমেন্ট করে দিব। আমরা অ্যাসেসমেন্টের জন্য কোনো ধরনের কোনো ফি নেই না। এই অ্যাসেসমেন্ট দিতে আমরাও অনেক বেশি হ্যাপি হব যে আমরা কোনো স্টুডেন্টকে বা কাউকে গুড গাইডেন্স দিচ্ছি। গুড গাইডেন্স দেয় আমাদের বেসিক্যালি কাজ, আর আমরা এটা দিতে উই উড লাভ টু ডু দ্যাট, যে আমরা গুড গাইডেন্সটা দেওয়ার সুযোগ পাচ্ছি, এটা আমরা খুবই গ্ল্যাড ফিল করবো অ্যাকচুয়ালি। সো এবার যদি ইউকের ভিসা সম্পর্কে বলি, অ্যাজ ফার আমি বললাম যে ইউকের অনেকগুলো ইউনিভার্সিটি এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করছে, এখনো পর্যন্ত ইউকের ভিসা রেশিও খুবই ভালো, এটা মোটামুটি 80 থেকে 90% এখনো ভিসা রেশিও ভালো আছে। তো আপনারা যত দ্রুত সম্ভব, আপনারা যদি রাইট কান্ট্রি চুজ করতে চান, আপনারা যদি হায়ার এডুকেশনের জন্য কোনো কান্ট্রি চুজ করতে চান, আমি বলবো যে ইউকে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি, যে আপনার যে কোনো ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। এখানে আপনি পার্ট টাইম চাকরি করার সুযোগ পাবেন, আপনি আপনার সেখানে আপনি খুবই ভালো পড়াশোনা করার সুযোগ পাবেন, আপনি আপনার পাঠ্যপুস্তক পড়াশোনার পাশাপাশি আপনি প্র্যাকটিক্যাল জ্ঞানও পাবেন। সো ইউকে আমি বলবো যে ইউকে একটি পড়াশোনার জন্য খুবই উত্তম একটা জায়গা, আপনারা চুজ করতে পারেন। যে ইউকে অ্যাকচুয়ালি চুজ করা যায় কিনা আপনি এটাও চিন্তা করে দেখতে পারেন। আজকের লাইফটা বেসিক্যালি এই ইনফরমেশন দেওয়ার জন্যই যে ইউকে পড়াশোনার জন্য কতটুকু বেটার হতে পারে।
আপনারা সবাই মিলে চিন্তা করুন। লাইফে এত বড় একটা ডিসিশন, অবশ্যই চিন্তা করা উচিত। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, আপনারা এনি টাইম আমাদের করতে পারেন। আর আপনাদের যদি এমনি কোনো ফাইল অ্যাসেসমেন্ট লাগে, যে কোনো সময় আপনি আমাদের কাছে আপনাদের ফাইল ড্রপ করতে পারেন, আমরা জাস্ট আপনাদের অ্যাসেসমেন্ট করে দিব। এটা কোনো, আমরা বললাম তো যে এটা আমাদের কাছে খুবই ভালো লাগবে যে আমরা একটা ফাইল অ্যাসেসমেন্ট করে দিচ্ছি। দেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি সেটার অ্যান্সার দিতে পারি। আর যদি কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে আমি আমার লাইভ আজকে শেষ করতে চাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইফের যে কোনো ডিসিশন নেওয়ার আগে অনেকবার চিন্তা করুন, এবং গাইডেন্সের জন্য, প্রপার গাইডেন্সের জন্য চলে আসুন ইউনিক কনসালটেন্টস স্টাডি অ্যাব্রডে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।